বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনা আসবে শেখ হাসিনা আসবে একদিকে বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগের দাপট দিন দিন বাড়ছে এবং শেখ হাসিনা বুঝে গেছেন তার পেছনে যতদিন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন ততদিন আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশের ভোট কখনোই সম্ভব না। আর অন্যদিকে যে জন্য আজকে এই প্রতিবেদনটা করা, যারা ফোন করে বারবার অনুরোধ করে ডেকে নিয়ে এলো, যাদের ডাকের সাড়া দিয়ে তিনি এসে বাংলাদেশের ক্ষমতা নিজের হাতে তুলে নিলেন, সেই মোহাম্মদ ইউনূসকে এবার বাঁশ দিতে চলেছে যারা ডেকে এনে ক্ষমতা হাতে তুলে দিল তারাই, সেই ছাত্ররাই, বৈষম্য বিরোধী ছাত্ররাই এবার মোহাম্মদ ইউনূসের লুঙ্গি ধরে টানাটানি শুরু করে দিলেন। ক্ষমতা টাকা পাওয়ার না থাকলে তাকে যে কেউ পোছে না সেটা এবার ইউনূস মিয়াকে দেখে বুঝতে পারবে গোটা বাংলাদেশের মানুষ। ছাত্ররা নতুন দল করছে এবং সেখানে স্বভাবতই ইউনূস মিয়ার কোনো জায়গা নেই। কেন? কারণ তার ক্ষমতা টাকা পাওয়ার সবকিছু চলে গেছে ডোনাল্ড ট্রাম্প যেদিন থেকে আমেরিকান প্রেসিডেন্ট হয়েছেন সেদিন থেকে। আর এরপর গোটা বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটছে, মৌলবাদীদের হাতে, জামাতের হাতে, পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার পরেও ইউনূস মিয়ার বিপদ কাটছে না, তার লুঙ্গি ধরে টানাটানি শুরু হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি সবটা বলবো আপনাদের। ইউনূসের জমানা শেষ বলেছি না আপনাদের, আর কয়েকটা মাস, তারপরে তিনি একেবারে বাংলাদেশ থেকে কেটে ফ্রান্স বা সুইজারল্যান্ডে আশ্রয় গ্রহণ করবেন। ঠিক এই মুহূর্তে পরিস্থিতি কি বাংলাদেশের, এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ ইউনূস এবং জামাতের সহযোগিতায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বেরোলো। হিজাব এবং বোরখা পরে মিছিল বার করলো মেয়েরা। হিজাব এবং বোরখা পরার অধিকার দিতে হবে। বাংলাদেশকে কয়েকশো বছর পেছনে পাঠিয়ে দেবে মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে ততদিন। কিন্তু সেটা আর কতদিন? এই মুহূর্তে দুর্গা প্রতিমার পর কালী প্রতিমার ভাঙচুর আপনারা দেখেছেন, এবার সরস্বতী পুজো, সরস্বতী প্রতিমা ভাঙচুর বাংলাদেশে দেখছি আমরা। ফরিদপুরে একটা মন্দিরে মূর্তি নির্মাণের সময় সেটা একেবারে ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে ঘটনা নয়, বাংলাদেশে গত কয়েক বছর ধরে দেখে আসছি। আগস্ট বিপ্লবের পর এটা তো আরো খুব স্বাভাবিক ঘটনা হয়েছে। ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকায় কালী মন্দিরে এই ঘটনা ঘটেছে এবং সেখানে সরস্বতী মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জেলা স্তরে একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল রংপুর এবং জয়পুরহাট মহিলা দলের। হঠাৎই কয়েকশো বিক্ষোভকারী মাঠ দখল করে নেয়। তাদের দাবি মহিলাদের ফুটবল ইসলাম ধর্মের বিরোধী, তাই এই ম্যাচ বন্ধ করতে হবে। রীতিমতো ভাঙচুর শুরু হয়ে যায় ফুটবল মাঠ সংলগ্ন এলাকায়। মহিলাদের বাড়ির মধ্যে ঢুকিয়ে দেবে মোহাম্মদ ইউনূসের সরকার। নিজের দুই মেয়ে, কিন্তু এক মেয়ে আমেরিকায় উচ্চশিক্ষিত হয়ে আরেক মেয়ে ব্রিটেনে উচ্চশিক্ষিত হয়ে ছোট পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু নিজের দেশকে মৌলবাদীদের হাতে তুলে দিয়ে, জামাতিদের হাতে তুলে দিয়ে মহিলাদের ঘর ঢুকিয়ে দেবে। ইতিমধ্যে আজকে বাংলাদেশে ফতোয়া জারি হয়ে গেছে, অভিনেত্রীরা আর এই রকমের অভিনয় করতে পারবেন না, অভিনয়ে চুমু খাওয়া যাবে না, কাউকে কোনো পুরুষ মানুষকে জড়িয়ে ধরা যাবে না, ছোট পোশাক পরা যাবে না। বাংলাদেশে এবার শিল্পীদের উদ্দেশ্যে, অভিনেতা অভিনেত্রীদের উদ্দেশ্যে ফতোয়া জারি হয়ে গেল। এই বলেছিলাম না, মোহাম্মদ ইউনূস 100 বছর পেছিয়ে দেবেন বাংলাদেশকে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা হলো যে মোহাম্মদ ইউনূসকে বাঁশ দিতে চলেছে যারা তাকে ফোন করে ডেকে এনেছিল এবং ক্ষমতা হাতে তুলে দিয়েছিল, সেই ছাত্ররাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর দেরি করা যাবে না। মোহাম্মদ ইউনূস সাহেব ভোট করাচ্ছিলেন না, 2 বছর সময় নিচ্ছিলেন, 2025, 2026, যাতে 2 বছরের মধ্যে একটা নতুন দল গড়ে সেই দল ক্ষমতায় আসে এবং তিনি যাতে সেই দলের হয়ে প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু ছাত্রদল বুঝে গেছে তার পেছনে আর আমেরিকার পাওয়ার নেই। যতই তিনি জর্জ সোরসের ছেলের সঙ্গে মিটিং করে নিজের ক্ষমতা জাহির করার চেষ্টা করুক এবং এটা বোঝানোর চেষ্টা করুন যে তার পেছনে এখনো আমেরিকার পাওয়ার এবং টাকা রয়েছে, ছাত্রদল বুঝে গেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার মানে জো বাইডেনের ক্ষমতা থেকে যাওয়া এবং জর্জ সোরসের আর কিচ্ছু করার ক্ষমতা নেই। তাই জর্জ সোরসের ছেলের সঙ্গে বারবার মিটিং করেও এই ছাত্রদলকে আর কোনো আশ্বাস দিতে পারছেন না ইউনূস মিয়া। এবার 15ই ফেব্রুয়ারির মধ্যে নতুন দল গঠন করবে, দলের ঘোষণা করবে এই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এবং এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে সেই নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা, যাকে বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে ফেলার ব্যাপারে সবচেয়ে বেশি কারণ বলেছিলেন মোহাম্মদ ইউনূস, সেই মাহফুজ আলম। 3 জন পদত্যাগ করবেন। যেটুকু আমরা জানতে পারছি 15ই ফেব্রুয়ারির মধ্যে এই নতুন দল গঠন করা হবে। এই দলটা একত্রে গড়বে নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এবার আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই শেখ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার থেকে ইস্তফা দেবেন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং জুন মাসে পদত্যাগ করবেন মূল ভিত্তি যিনি হাসিনা সরকারকে হটানোর সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। এটা কিন্তু আমার খবর নয়, এটা ঢাকার বিভিন্ন দৈনিকে, খবরের কাগজে এবং টিভি চ্যানেলে কিন্তু এই খবর দেখানো হয়েছে। নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটির ঘোষণা করবে। কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলছে বলে জানা গেছে। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এরাই কিন্তু এই দলের মাথায় থাকবে, কারণ এদের বিরুদ্ধে আগে অভিযোগ উঠেছে যে রাজনৈতিক দল গঠন করে নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই প্রতিনিধিরা, উপদেষ্টারা সরকারের থেকে নতুন দল গঠন করতে পারে না, ফলে এরা এবার ইস্তফা দেবেন এবং নতুন দল গঠন করবেন। তবে সেই দলের মাথা কিন্তু আর মোহাম্মদ ইউনূস সাহেব হবেন না, কারণ ছাত্ররা জেনে গেছে তার পেছনে আর আমেরিকার সাপোর্ট নেই। যতই জর্জ সোরসের ছেলের সঙ্গে বৈঠক করুন, আমেরিকার সাপোর্টও নেই আর আমেরিকান ডলারও আসবে না। বাইডেন বা হিলারি ক্লিন্টন কেউ তাদেরকে সাহায্য করতে পারবে না। বরং ডোনাল্ড ট্রাম্পের রাজত্বকালে যারা মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে যাবেন তাদের প্রত্যেকের বিপদ আছে। ইতিমধ্যেই আমেরিকা, সুইজারল্যান্ড সহ বিশ্বের সমস্ত দেশ বাংলাদেশকে সাহায্য করা বন্ধ করে দিয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সাহায্য করা বন্ধ করে দিয়েছে। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সাহায্য করা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের বেঈমান এবং মূর্খদের আরো এক ধাপ শিক্ষা দিয়ে আজকে ভারত সরকারের বাজেটে মোদী সরকার, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতবারের মতোই বাংলাদেশের উন্নয়নের জন্য 120 কোটি টাকা বরাদ্দ করে রেখে দিয়েছে। এই মূর্খ বেঈমানগুলো এসব কি শিখবে? আমার তো মনে হয় না। এদেরকে 120 কোটি টাকা দেওয়া মানে সেটা আমাদের পেছনেই বাঁশ হয়ে ফিরে আসবে। আর যেটা হচ্ছে যে শেখ হাসিনা এটা যখন জেনে গেছেন যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী তার পেছনে আছেন, ইউনূস সাহেব একেবারে বিপদে পড়ে গেছেন। আওয়ামী লীগ বাংলাদেশের রাস্তায় বেরোতে শুরু করেছে। আওয়ামী লীগ একের পর এক জনসভা করছে, মিটিং করছে এবং পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে তাদেরকে ছাড়া বাংলাদেশের পরবর্তী নির্বাচন হবে না। এবং সেটা যদি হয় তাহলে বাংলাদেশের মানুষও বুঝতে পারছে আওয়ামী লীগ যদি ভোটে অংশগ্রহণ করে তাহলে শেখ হাসিনাকে হারানো এই ছাত্র দলের পক্ষে বা জামাতের পক্ষে বা বিএনপির পক্ষে অতটাও সোজা হবে না। ছাত্রলীগের মিটিং দেখুন, বৈঠক, রাস্তায় স্লোগান দিচ্ছে ছাত্রলীগ, দেখুন আপনারা। বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, ক্ষমতা দখল করা হবে। এবং 7 জুলাই থেকে যে কোটা আন্দোলন, যেখানে কোনো কোটা ছিলই না, 2018 সালে কোটা আইন বন্ধ করে দিই। এরপর হাইকোর্টে একটা রায় হয়, সরকারের পক্ষ থেকে আবেদন করে সে রায়ও স্থগিত করে দেওয়া হয়। তারপরও এই কোটা আন্দোলন কেন? ছাত্রদেরকে অনেকভাবে আমরা চেষ্টা করি বোঝাতে, এমনকি আমাদের মন্ত্রীরা তাদের সাথে বসে, সকল দাবি মেনে নেওয়ার পর তারপর এক দফা দাবি, এগুলি যে এখন পরিকল্পিত ভাবে করা, এতে কোনো সন্দেহ নাই, এখানে কোনো স্বতঃস্ফূর্ত ভাবে হয় নাই। আর এই যে স্বতঃস্ফূর্ত ভাবে যে হয় নাই, এটা নিজেই স্বীকার করতেন বিল ক্লিন্টনের কাছে যে পুরো আন্দোলনটাই হচ্ছে তার পরিকল্পনার অংশ। এটাকে নিজেই করেছেন
মেটিকুলাসলি ডিজাইন করা, ওটার মাস্টার মাইন্ড দিয়ে সংগঠিত করা। মোহাম্মদ ইউনূস আজকে নিজে বলেছেন দল গঠনের পরে হয়তো ছাত্ররা বিচ্ছিন্ন হয়ে পড়বে, এটা বিপদের, কারণ সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। বাংলাদেশে প্রচলিত রাজনীতি ধারা থেকে ছাত্ররা নিজেদের দূরে রাখতে পারবে কিনা আমরা জানি না, তবে ছাত্ররা তৈরি, তারা প্রচার চালাচ্ছে, দেশের মানুষকে সংগঠিত করছে। আদর্শ থেকে ছাত্ররা সরে যেতে পারে, মোহাম্মদ ইউনূস চিন্তা করছেন। ছাত্ররা দল গঠন করছে, তাতে তোর কি? ছাত্ররা আদর্শ থেকে সরে যাবে এমনটাই চিন্তা করছেন মোহাম্মদ ইউনূস মিয়া। কিন্তু ছাত্ররা আপনাকে আর এই দলের মাথায় বসাবে না। ছাত্ররা ক্ষমতা এলেও সেই ক্ষমতা আপনার হাতে পড়বে না, কারণ ছাত্ররা জেনে গেছে আপনি সঙ্গে থাকলেই বিপদ। ডোনাল্ড ট্রাম্প ছেড়ে কথা বলবে না, সমস্ত রকম সাহায্য বন্ধ হয়ে গেছে। পাকিস্তানের মতন, যাদেরকে নতুন বাপ বানিয়েছে বাংলাদেশ, তাদের মতন ভিখারি দেশে পরিণত হতে চলেছে এই বাংলাদেশ। ভারতের বাজেটে 120 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 2 সপ্তাহ আগে দেখিয়েছিলেন যে ইউনূসের সরকার ভারতের সরকারের কাছ থেকে কয়েক লক্ষ মেট্রিক টন চাল কিনে নিয়ে গেছে, দেশ খেতে পাচ্ছে না। এমনিতেই ব্যবসায়ীরা ব্যবসা করছে, চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, মশলা সীমান্ত দিয়ে যাচ্ছে, তাতেও হচ্ছে না, সরকারকে চাল কিনতে হচ্ছে। গতকাল আপনারা দেখলেন ইউনূসের সরকারকে ভারতবর্ষ থেকে ডিজেল কিনতে হয়েছে। বুঝুন একবার অবস্থা। যারা ভারত বয়কটের ডাক দিচ্ছিল তাদেরকে আর মাঠে দেখা যাচ্ছে না। যারা 4 দিনে কলকাতা দখলের স্বপ্ন দেখছিল তাদেরকে আর মাঠে দেখা যাচ্ছে না। যারা 7 দিনের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা দখলের স্বপ্ন দেখছিল তারাও ঘরে ঢুকে গেছে। এবার ভারত বয়কটের ডাক দিলে এই বাংলাদেশিরা যারা খেতে পাচ্ছে না, বাজার দর আকাশ ছোঁয়া, একটা ডিম 20-25 টাকায় কিনতে হচ্ছে, চাল, ডাল, গম পাচ্ছে না ভারত থেকে না গেলে, তারাই এবার ধোলাই দেবে। যারা এবার ভারত বিরোধী আওয়াজ দেবে, ভারতকে বয়কটের আওয়াজ তুলবে রাস্তায় দাঁড়িয়ে, তাদের লুঙ্গি ধরে টান মারবে এই বাংলাদেশের বাসিন্দারা। কিন্তু তবু ইউনূস মিয়া যতটা পারছেন দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বোরকা এবং হিজাব পরে মিছিল হলো। বোরকা এবং হিজাবের পরার দাবিতে মিছিল হচ্ছে, দেখুন আপনারা। শেখ হাসিনার আওয়ামী লীগ মাঠে নেমে পড়েছে। বিএনপি ভোট চায়, তারা একেবারে জামাত এবং ইউনূসের বিরুদ্ধতা শুরু করেছে এবং বিএনপির তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুলে, কলেজে জামাতিদের ঢুকিয়ে দিচ্ছে মোহাম্মদ ইউনূস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় জামাতিদের বসানো হচ্ছে যাতে তারা আরো বেশি মৌলবাদ ছড়াতে পারে। বিএনপির বিরোধিতা চলছে, আওয়ামী লীগের বিরোধিতা চলছে। এবার 15ই ফেব্রুয়ারির মধ্যে নতুন দল গঠন করে নাগরিক কমিটি এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শেখ হাসিনাকে হটিয়েছে তারা নতুন দল গঠন করবে। 24 দফার ইস্তাহার তৈরি করছে। 17 সদস্যের একটি কমিটি গঠন করা হবে এবং যে দলে মনে করা হচ্ছে মোহাম্মদ ইউনূসের কোনো জায়গা হবে না। কি বলবেন আপনারা? বলেছিলাম না আর কয়েকটা মাস ইউনূস মিয়াকে পালাতে হবে, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই এবার আমেরিকার সাহায্য সরে যাওয়ার পর তার লুঙ্গি ধরে টানাটানি শুরু করে দিয়েছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার প্রতিবেশী দেশের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।